নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের এই পর্বে সমস্ত ভারতবাসীকে স্বাগত জানাই। আরেকটা মেয়ে নিরুদ্দেশ? 6 মাসে 6 জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারা এই কাজ করছে পুলিশ এখনো খুঁজছে, কিন্তু তাদের খুঁজে পায়নি। তনু, কাগজটা রাখ, জলখাবার খেয়ে নে। মা, তুমি জানো আরেকটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। দেখো না, পুলিশও কিছু করতে পারছে না এই ব্যাপারে। সেই জন্যই তো বলি কলেজ থেকে সোজা বাড়ি আসবি, বন্ধু বান্ধবদের সঙ্গে এদিক ওদিক ঘুরবি না। আরে মা, আমি কোথায় ঘুরি? দেখো, আমি কলেজ যাই, কলেজ থেকে কোচিং, কোচিং থেকে গিটার ক্লাস। হ্যাঁ হ্যাঁ জানি আমি। আচ্ছা, তোর গিটার ক্লাস কেমন হচ্ছে? অমর তো বলছিল যে তুই খুব স্লো। স্লো আমি না, স্লো ওই অমর আঙ্কেল। তুমি জানো আমরা এখনো বেসিকেই আছি, আর আমি বেসিকটাও ভালো করে পারছি না। আমি তো বুঝছি না প্রোগ্রামে যে কি হবে কে জানে। আদৌ শিখতে পারবো তো? আমি বলেছিলাম তোমায় আমার মিউজিক ইনস্টিটিউটে দাও, কিন্তু না, তুমি তো আমায় অমর আঙ্কেলের কাছে দেবে। আরে অমর খুব ভালো গিটার শেখায়। আমি গত 6 মাস ধরে ওকে স্কুলে দেখছি গিটার শেখাতে। দেখ মা, কোনো কিছু ভালো করে শিখতে একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা, জল খাবারটা শেষ কর, আমাকে এই সব কিছু গুছিয়ে রেখে আবার স্কুলেও যেতে হবে। আর শোন না, কলেজ থেকে আসার সময় অটোতে আসবি, হেঁটে আসবি না। ওই সিরিয়াল কিলারের জন্য না আমার না তোর জন্য আরো বেশি টেনশন হয়, প্লিজ। আরে আমার মা, আমি তোমারই মেয়ে, আমার কিচ্ছু হবে না, কেউ আমায় কিডন্যাপ করবে না। খা তুই, আমি দেখছি। তুমি তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে কতবার বলেছি যে এখানে আসবে না তুমি। আমি তনুকে দেখতে এসেছি। কতদিন হয়ে গেল ওকে দেখিনি। ও কেমন আছে? কোথায় ও? তনু মা, কেমন আছিস তুই? দাঁড়াও, তুই বললাম না দাঁড়াও। তোমার থেকে দূরে আছে তো, তাই ও এত খুশিতে আছে। আরে আমি তো তোমার ছায়া ওর উপর পড়তে দিতে চাই না। বললাম না যাও এখান থেকে। রোশনি, তুমি ভুল বলছো। মানছি আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তুমি তো এই কথাটা অস্বীকার করতে পারবে না। তনু আমারও মেয়ে, আমি ওর বাবা। দেখা করার আমার অধিকার আছে। অধিকার? অধিকার তো তুমি 10 বছর আগেই হারিয়েছো, যখন আমরা মা মেয়ে তোমার বাড়ি ছেড়েছিলাম। বাবা হওয়ার কোন কর্তব্য পালন করেছো তুমি? আরে তুমি সারা জীবন জুয়া খেলে নেশা করে কাটিয়ে দিয়েছো। তুমি তো পশুরও অধম। বাড়ির কাজের লোকের মেয়ের উপর কুনজর ছিল তোমার, আর আজ অধিকার ফলাতে এসেছো। আজে বাজে কথা বলবে না। আজে বাজে কথা তুমি বন্ধ করো। দেখো রোশনি, আমার কথাটা শোনো। কাজের মেয়ের কথাটা একেবারে ফালতু। আমাকে ফাঁসানোর জন্য টাকা খেয়ে একেবারে মিথ্যে কথা বলছে ওরা। আমি মানছি আমি বড় ভুল করেছি, তাই আজ আমার এই অবস্থা। বউ মেয়ে আমার থেকে দূরে সরে গেছে, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার ভুল শোধরাতে চাই। প্লিজ রোশনি, আমাকে আমার ভুল শোধরানোর, তোমাদের কাছাকাছি আসার একটা শেষ সুযোগ দাও প্লিজ। এই সব নাটক বন্ধ করো তুমি। আমি তো তোমার ছায়াও ওর উপর পড়তে দিতে চাই না। ভুলে যাও তোমার কোনো মেয়ে আছে। বেরো এখান থেকে, আমি বললাম না, বেরো এখান থেকে। কেমন ছিল আঙ্কেল?
বেটার বাট নট পারফেক্ট। আরো অনেক কিছু করতে হবে, আমি বলছি। হোল্ড ইট প্রপারলি, হ্যাঁ? দেখো এই যে ফ্রেডস আছে, সবসময় ফিঙ্গার এইগুলোর মাঝখানে রাখতে হবে, ঠিক আছে? আর এই যে স্ট্রিংস আছে এগুলোকে প্রপারলি প্রেস করতে হবে, তবেই সাউন্ড আসবে। আর এই যে পিক আছে, টাচ ইট ওয়ান্স, এটাকে ড্র্যাগ করা যাবে না, সবসময় অ্যান্ড কুইকলি রিমুভ। এইভাবে এইভাবে। তনু, হ্যাঁ আঙ্কেল, সরি। হ্যাঁ, তাহলেই তুমি প্রপার সাউন্ড পাবে। আর আমি যদি স্ট্রিংস গুলো লুজ রাখি তাহলে দেখো প্রেস করার পরে প্রপার সাউন্ড আসে। ওকে, এই যে এইভাবে, এটাই এক্সারসাইজ আমাদের। তনু, হ্যাঁ আঙ্কেল, সো সরি। তুমি কিভাবে শিখবে মা? আসলে আমায় আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আমি আসি। তাড়াতাড়ি? তুমি এসেছো 8 ঘন্টাও হয়নি। হ্যাঁ আঙ্কেল, আমি বাড়িতে প্র্যাকটিস করে নেব, আমি যাই। ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। কিন্তু প্র্যাকটিসটা করে রেখো। একদম। বাই আঙ্কেল। বাই, সাবধানে যেও। এখনো এলো না, সব সময় লেট করবে। আবার লেট? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি বলো তো? সরি বাবা, ট্রাফিকে ফেসে গেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। আচ্ছা তুমি তাড়াতাড়ি বসো। মায়ের এতগুলো মিসড কল, আজ আমায় মা মেরেই ফেলবে। তাড়াতাড়ি চলো। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ড্রপ করে দেবো, টেনশন নিও না। আমাকে দেখা করতে দেবে না? ও আমার মেয়ে, আমি ওর বাবা, ছাড়বো না। কিছু একটা করতে হবে, কিছু করতে হবে। থ্যাঙ্কস। শুধু হাগই করবে? প্লিজ একটা ছোট্ট করে কিস দাও। বললেই Please? হলো। তনু! মা, কে এই ছেলেটা? এটা আমার বন্ধু জিতু, আমার কলেজের বন্ধু। মিথ্যে মিথ্যে বলছিস তুই? কোচিং এর পরে এইসব করছিস? না মা, তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে জিতুই বললো যে যেহেতু লেট হয়ে গেছে সেহেতু ও ছেড়ে দেবে। এখন মিথ্যে বলতে শিখেছিস তুই? অমর আমাকে ফোন করেছিল, আমাকে ও বলেছে তুই ওখান থেকে অনেক আগেই বেরিয়েছিস। লজ্জা করছে না তোর এইসব করতে? আন্টি, আপনি যেরকম ভাবছেন এমনটা কিছুই না। চুপ, একদম চুপ।
তুমি আমাকে শেখাবে? আরে তোমার মতো লোফার ছেলেদের আমি খুব ভালো করে চিনি। সারা দিন টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াও, আর সরল সাদাসিধে মেয়েদের তোমরা ফাঁসাও। তোমাকে আবার কি বলবো, তোমার মা বাবারই তো কোনো শিক্ষা দীক্ষা নেই, সেই জন্যই তো এরকম হয়েছো। আন্টি এবার একটু চুপ করুন প্লিজ। আপনাকে সম্মান করছি মানে এটা না আপনার যা মুখে আসছে তাই বলে যাবেন। আমি ওর সাথে কোনো জোর জবরদস্তি করিনি। ও আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। আর আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন, সেরকম তো আমিও বলতে পারি যে আপনার শিক্ষাতেও গাফিলতি আছে। জিতু, চুপ, একদম চুপ। তুমি আমার মাকে আমার সামনে ইনসাল্ট করবে আর আমি শুনবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চুপচাপ এখান থেকে চলে যাও, কোনোদিন আমার সামনে আসবে না। তনু, আমি তোমার ফেভারে কথা ব্যাস, বলছিলাম। আর চুপ, বেরিয়ে যাও, যাও এখান থেকে। তুমি কিন্তু এটা ঠিক করলে না। আই এম সরি মা, আমি যদি জানতাম যে ও এত খারাপ তাহলে আমি কোনোদিন এসব করতাম না। আমি জানি রে সোনা, চল আয় ভেতরে চল। তনু, তনু সোনা, তনু ওঠ মা। গুড মর্নিং মা। গুড মর্নিং সোনা। হ্যাপি বার্থডে মাই সুইট এঞ্জেল। থ্যাংক ইউ মা। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ আমিও স্কুল থেকে ছুটি নিয়েছি। বাইরে যাব আর অনেক মজা করব, তোর বার্থডেও সেলিব্রেট করব। না মা, পসিবল হবে না আজকে। অ্যাকচুয়ালি পরের মাসে পরীক্ষা আছে না, তাই কলেজ স্কিপ করতে পারবো না, সরি। আজ তোর জন্মদিন সোনা, একদিনে কিচ্ছু হয় না। আই নো মামা, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেমনটা তোর ইচ্ছে। আচ্ছা চল তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য জল খাবার বাড়ছি। আচ্ছা আচ্ছা। হ্যাপি বার্থডে তনু। আই এম সরি, রিপ্লাইটা তো করো। মেসেজ তো করলই না, বরং ফোনই করে দেখি আমি। ফোনটা তোলো। নাম্বারটাই ব্লক করে দিয়েছে। মা আমি বেরোচ্ছি, বাই। দাঁড়া তনু, আমিও আসছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো ছুটি নিয়েছিলে আজকে। তুই যখন কলেজ যাচ্ছিস, আমি একা বাড়িতে বসে কি করব? আমিও স্কুলে যাচ্ছি, চল একসঙ্গে যাই। আচ্ছা। দাঁড়া, দরজাটা বন্ধ করি। চল। হ্যাঁ।
ইয়েস, ভেরি গুড। আজ তোমার বেসিক কর্ড কমপ্লিট হয়েছে। দাও। সো আজ আমি তোমাকে শেখাবো এফ মেজর কর্ড কিভাবে ধরে। একটু টাফ, কিন্তু মন দিয়ে দেখলে শিখে যাবে। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফ্রেডে থাকবে, আর কর্ড বাজবে ই আর বি। নাও প্র্যাকটিস করো। আঙ্কেল, আমি একটু ওয়াশরুম যাব, আমি যাই। ঠিক আছে, যাও। আঙ্কেল, আমি আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব। কিন্তু কি হলো কি তোমার? হ্যাঁ মা তো তোমাকে বলেই ছিল বোধহয় যে আমার জন্মদিন আজকে। হ্যাঁ, আমায় বলেছিল, আমি জানি। একটুখানি প্র্যাকটিস করে যাও। কালকে করব, আমি আসলে একটু প্ল্যান ছিল। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নমস্কার স্যার। নমস্কার। তানু আছে নাকি? তনু তো নেই, কিন্তু আপনি কে? আমি ওর বাবা। আজকে তো ওর বার্থডে, তাই উইশ করতে এসেছি। আই এম সরি, আমি আপনাকে চিনতে পারিনি। প্লিজ আপনি ভেতরে আসুন না। না না, তানু কি আছে? ডাকুন না। তনু তো আধ ঘন্টা আগে চলে গেছে। চলে গেছে? আপনি প্লিজ ভেতরে আসুন না, এভাবে দাঁড়িয়ে আছেন। না ঠিক আছে, আমি পরে ওর সঙ্গে দেখা করব। নমস্কার। নমস্কার। এই মেয়েটাও না খুব কেয়ারলেস হয়ে গেছে। দায়িত্ব জ্ঞান বলতে কিচ্ছু নেই। এক কাজ করি, বরং অমর বাবুকে একটা ফোন করি। হ্যালো। অমর বাবু, হ্যাঁ রোশনি দেবী, বলুন। তনু এসেছে ওখানে? এসেছিল, হ্যাঁ। ইনফ্যাক্ট আজকে তাড়াতাড়ি চলে গেছে। কি হয়েছে, এখনো বাড়ি পৌঁছয়নি নাকি? না, ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। আমি ভেবে পাচ্ছি না যে কি করব। রোশনি দেবী, ওর বার্থডে, হয়তো ওর বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে গেছে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু জানে না তনুর ব্যাপারে। আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ আপনি কিছু করুন না। দেখুন, আপনি টেনশন করবেন না। সব জায়গায় আপনি পুলিশকে ফোন করুন। আমি একটু পরেই আপনার বাড়ি আসছি। ঠিক আছে, আমি পুলিশকে ইনফর্ম করছি। হ্যাঁ হ্যাঁ। স্যার, আগেও কখনো কখনো দেরি হয়েছে, কিন্তু এত দেরি কখনো হয়নি। আর তনু নিজের ফোন কখনো সুইচ অফ করে না। রোশনি দেবী, স্যার, তনুর কোনো খবর পাওয়া গেল? না, তনুর কোনো খবর পাইনি। এক মিনিট, ইনি কে? স্যার, ইনি অমর বাবু। কয়েক মাস ধরে তনু এনার কাছেই গিটার শিখছে। আমি যে স্কুলে পড়ে সেই স্কুলেই উনি বাচ্চাদের মিউজিক শেখান। তনুর কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, সেই জন্যই ও গিটার শিখছিল। তাই আমি ওকে এনার কাছে পাঠিয়েছিলাম। আপনি কোথায় থাকেন? স্যার, পাশেই গণেশ কলোনিতে। আচ্ছা, এটা বলুন যে তনু এই বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিল? তনু ওই তা প্রায় 5টা নাগাদ বেরিয়ে গিয়েছিল। আন্দাজে নয়, সঠিক সময় বলুন, কটার সময় বেরিয়েছিল? স্যার, এমনিতে তনুর ক্লাস 5:30 পর্যন্ত থাকে, কিন্তু আজ ওর বার্থডে ছিল, তাই ও তাড়াতাড়ি চলে গিয়েছিল। ইনিও বলেছিলেন। আমি কিভাবে আটকাবো স্যার? বন্ধুদের সঙ্গে পার্টি ছিল, ও চলে গেছিল। কিন্তু স্যার, আধ ঘন্টা পরে একটা লোক এসেছিল। ও নাম বলেছিল সমীর, আর বলেছিল যে ও নাকি তনুর ফাদার। কি? সমীর এসেছিল আপনার বাড়িতে? এক মিনিট, এই সমীর কে? স্যার, ও আমার স্বামী। মানে আমার স্বামী ছিল। অনেক বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে। কয়েকদিন আগে ও তনুর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। সারাদিন শুধু নেশায় বুঁদ হয়ে থাকে।
আমার তো মনে হচ্ছে যে তনুকে ওই কিছু করেছে। ওনার কোনো অ্যাড্রেস বা মোবাইল নাম্বার আছে? হ্যাঁ স্যার, ও এই পাশেই ললিত নগরে থাকে। আচ্ছা, এটা বলুন যে আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে কে এটা করতে পারে? হ্যাঁ স্যার, একটা ছেলে আছে জিতু। এই 2-3 দিন আগেও আমার মেয়েকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। আমি যখন ওই ছেলেটাকে তনুর সঙ্গে দেখি, রাগের বশে আমি ওকে 2 কথা শুনিয়েছিলাম, আর তনু ওকে থাপ্পড় মেরেছিল। স্যার, ও খুব রেগেছিল, খুব খারাপ লেগেছিল ওর। কোথায় থাকে এই জিতু, জানেন আপনি? না স্যার, আমার কাছে না ওর মোবাইল নাম্বার আছে আর না ওর বাড়ির অ্যাড্রেস। ঠিক আছে, আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। ইন্সপেক্টর, আমার মেয়েকে খুঁজে দিন। জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে পেয়ে যাবেন। আপাতত আমরা আসছি, এসো। অমর বাবু, রোশনি দেবী, প্লিজ আপনি নিজেকে সামলান। পুলিশ তো তাদের কাজ করছে, চিন্তা করবেন না, তাড়াতাড়ি খুঁজে বের করবে। শোনো, এখানে জিতুর বাড়ি কোনটা? এই যে এইটা। ওকে। এখানে তো তালা দেওয়া আছে। চলো। স্যার, ও আমার স্বামী, মানে আমার স্বামী ছিল। কয়েকদিন আগেও তনুর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। সারাদিন শুধু নেশায় বুঁদ হয়ে থাকে। আমার তো মনে হচ্ছে যে তনুকে ওই কিছু করেছে। অমর, অমর, আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? ও কেমন আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি রোশনি করবো? দেবী, আপনি প্লিজ প্লিজ জল খান, জল খান। দেখুন, ভরসা রাখুন। আপনি সাহস হারালে বাচ্চাটার কি হবে? আপনি ভরসা রাখুন, পুলিশ খুঁজে পাবে। হ্যালো।
আসছি। কি হয়েছে? ইন্সপেক্টর ফোন করেছিল, উনি বললেন যে উনি একটা ডেড বডি পেয়েছেন। চলুন চলুন। ডেড বডিটা শনাক্ত হয়ে গেলে বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবে। হ্যাঁ স্যার। তনু, 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 তনু। এ কি আপনার মেয়ে? ইন্সপেক্টর, আমার মেয়ে তনু। তনু, তনু, না, আমার তনু। রোশনি, রোশনি দেবী প্লিজ, রোশনি দেবী প্লিজ। উঠুন, উঠুন। কি করছেন কি? নিজেকে সামলান। স্যার, সমীর আর জিতুর খবর পাওয়া গেছে? না, ওদেরকে এখনো ধরতে পারেনি, কিন্তু আমাদের টিম ওদের বাড়ির ওপর নজর রেখেছে। এই সমীর, এই! দাঁড়াও, নাহলে গুলি করে দেবো, দাঁড়াও। স্যার 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 আমি কি ব্যাপার, হ্যাঁ? স্যার তনুকে কেন খুন করলি? স্যার আমি কিছু করিনি স্যার, ও আমার মেয়ে, আমি ওকে মারবো কেন স্যার? তাহলে পালাচ্ছিলিস কেন, হ্যাঁ? আমি ভয় পেয়েছিলাম স্যার, ওই দিন তানুর বার্থডে ছিল, আমি ওর সঙ্গে দেখা করতে আমার স্যারের বাড়িতে গেছিলাম, ওর বার্থডের জন্য গিফটও নিয়ে গেছিলাম। রোশনি ওই বাড়িতে দেখা করতে দিত না, তাই আমি ভেবেছিলাম মিউজিক ক্লাসের সময় যদি যাই তাহলে দেখা হবে, কিন্তু ওখানে গিয়ে তানু আছে নাকি? তনু তো নেই, কিন্তু আপনি কে? আমি ওর বাবা, আজকে তো ওর বার্থডে, তাই উইশ করতে এসেছি। তনু তো আধ ঘন্টা আগে চলে গেছে। চলে গেছে? কিন্তু আমি থাকতে পারিনি স্যার, সন্ধেবেলা আমি আবার রশনির বাড়িতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি আপনারা এসেছেন। ঘাবড়ে গিয়ে চুপ করে যাই, আর আমি শুনলাম যে আমার মেয়ে হারিয়ে গেছে। রোশনি দেবী, স্যার, তনুর খবর পাওয়া গেল? না, তনুর কোনো খবর পাইনি। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব, সেই জন্য ওখান থেকে পালিয়ে যাওয়া ভালো মনে করি, কিন্তু আজ জানতে পারলাম যে কেউ আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর লাশ পাওয়া গেছে। নিজেকে আটকাতে পারিনি স্যার, নিজেকে আটকাতে পারিনি। ইন্সপেক্টর স্যার, আমি তানুকে মারিনি, আমি ওকে খুব ভালোবাসতাম। পাউট করো, পাউট পাউট। দেখাও। ওয়াও, পাউট করলে তোমাকে কি সুন্দর লাগে, তাই না? বললেই হলো। আর একবার করে দেখি। এটা কি করছো তুমি? আমার তো কিস চাওয়া ছিল, তাই নিয়ে নিয়েছি। দাঁড়াও। জিতু, পুলিশ! স্যার 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 স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। কিছু করিসনি তো? চল পুলিশ স্টেশনে, সব শুনবো তোর কথা। চল। আমি কিছু করিনি। অমর বাবু, অমর বাবু। আরে রোশনি দেবী, আপনি দাঁড়িয়ে কেন? আসুন না, বসুন, আসুন আসুন, প্লিজ বসুন। কেমন আছেন আপনি? ঠিক আছে। আপনি একটু বিশ্রাম নিন, আমি চা নিয়ে আসছি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আপনি বসুন। আচ্ছা, একটু পরে দিচ্ছি। বলুন, কেন এসেছেন আপনি?
অমরবাবু, তনুর গিটার ক্লাসের বাকি ফিস। রোশনি দেবী, কি করছেন কি আপনি? আমাকে প্লিজ লজ্জা দেবেন না। তনু আজ আর এই পৃথিবীতে নেই। বিশ্বাস করুন, ও যদি থাকতো তাহলেও আমি আপনার থেকে টাকা নিতাম না। আমার কাছে তনু একজন স্টুডেন্টের চেয়ে অনেক বেশি কিছু ছিল। মেয়ের মতো ভাবতাম ওকে আমি। রোশনি দেবী প্লিজ, আপনি সামলান নিজেকে। অমরবাবু, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার তনু এখন আর এই পৃথিবীতে নেই। রোশনি দেবী প্লিজ কাঁদবেন না। আপনি আপনি জল খান। ওকে, সরি সরি সরি। আপনি জল খান, আমি টিস্যু দিচ্ছি। অমরবাবু, ওই ওই মোবাইলটা তো এটা তো আমার পুরনো ফোন। আমি জানি তনুর কাছেও এমন একটা ছিল। অমরবাবু, আমি একটু ওয়াশরুমে যেতাম। ওয়াশরুম? অ্যাকচুয়ালি ওয়াশরুমটা খুবই খারাপ, আপনার ভালো লাগবে না। না না, কোনো ব্যাপার নয়। আপনি বলুন না কোথায় আছে। আপনাকে যেতেই হবে? আসুন, সামনে থেকে রাইটে আপনি যান, আপনার জন্য আমি চা বানাচ্ছি। ওই যে ওইদিকে। বাথরুম তো পরিষ্কারই আছে, তাহলে অমরবাবু কেন বললেন যে বাথরুম নোংরা? এই কার গলার আওয়াজ? কে কাঁদছে? এই কার আওয়াজ? হ্যালো, হ্যাঁ সমীর বলো। রোশনি, কোথায় তুমি? আমি বাড়িতে এসেছিলাম, তালা দেওয়া দেখলাম। আরে ওই আমি অমরবাবুর বাড়িতে এসেছি। রোশনি দেবী তাড়াতাড়ি করুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ আসছি। কার গলার আওয়াজ জানতে তো হবেই। তনু, তনু, তনু তুই এখানে কি করছিস? কি হয়েছে? হ্যাঁ? তোর এই অবস্থা? তুই কি করে এলি এখানে? মা, মা, অমর! এবার তোমাদের মা মেয়েকে আমি কি করব? তুমি এই সব কিছু করেছো আমার মেয়ের সঙ্গে? মা, তোমার এত বড় সাহস আমার তনুর এই অবস্থা করেছো? কি করব তোমাদের মা মেয়ের? কি করব? আজ পর্যন্ত এতগুলো মেয়েকে গায়েব করেছি, তাদের সঙ্গে যা খুশি করেছি, কখনো কোনো প্রবলেম হয়নি। কিন্তু যেদিন থেকে তোমরা দুজন এসেছো না,
আমাকে ভয়ঙ্কর টেনশনে রেখেছো তোমরা। ভয় পাচ্ছ? সূর্য, আমার কি এইসব? তুমি এরকম কেন করলে? কেন করছে? কারণ তুমিও সেই ভুলটা করেছো যা তোমার মেয়ে করেছে, বাথরুমে যাওয়ার। জল পড়ছে না কেন? এটা কিসের আওয়াজ? কার আওয়াজ আসছে? তনু, কি হলো? এত দেরি হলো কেন? কিছু না, দেওয়ালের ওপার থেকে কেমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে। বাথরুমের দেওয়ালের পেছন থেকে? আরে ওদিকে স্টোর রুম, বেডাল টেডাল কিছু এসেছিল তাই জিনিস পড়েছে। যাও তুমি যাও, প্র্যাকটিস করো তাড়াতাড়ি। আমি না হ্যান্ড ওয়াশ করিনি। কেন? ভেতরে জল নেই? না। আগে বলবে তো। যাও কিচেনে গিয়ে ওয়াশ করো, আমি বাইরে ওয়েট হ্যাঁ করছি। আঙ্কেল। ওই মেয়েটার ওই দিন তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসেছিল, আর ওর কান্নার আওয়াজ ও শুনতে পেয়েছিল। তাই তুই তাড়াতাড়ি চলে এসেছিলি না? বলেছিলি না তাড়াতাড়ি যেতে হবে? তাই তো আমি বুঝে গিয়েছিলাম ও আমাকে সন্দেহ করছে, তাই আমি ওকে কিডন্যাপ করার প্ল্যান করেছিলাম। আর ওই দিন যখন তোমার স্বামী এসেছিল না, সে যাওয়ার পরে আমি ওর পেছন পেছন গেছিলাম, যেখানে ও অটোর জন্য ওয়েট করছিল। আরে তনু, আরে আঙ্কেল, আপনি এখানে? আরে তোমাকে খুঁজতে এলাম। তোমার মা তো বাড়িতে আছেন, ওনার মাথায় আঘাত লেগেছে, অনেক রক্ত বেরোচ্ছে। মায়ের মাথায় লাগলো কি করে? হয়তো কোথাও পড়ে গেছিল, তুমি তাড়াতাড়ি চলো। মা, 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 কোথায় তুমি? আঙ্কেল, মা কোথায়? মা তো এখানে নেই। মা, আমি বলছি তো কোথায় আছে। আরো যখন ফিরে আসে তখন আমার সন্দেহ ছিল যে ওর পেছন পেছন পুলিশ না চলে আসে ওকে খুঁজতে, তাই আমি ওই মেয়েটাকে মেরে ফেলেছি। আর ওর জামা কাপড়, ওর জুয়েলারি, ওর ঘড়ি ওই মেয়েটাকে পরিয়ে দিয়েছি, যাতে পুলিশ এটা ভাবে যে তনু মারা গেছে। বলো আমি কতটা স্মার্ট? কিন্তু এবারে তোমরা দুজন আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো। অমর, তুমি এসব কেন করো? আমার মজা লাগে, খুব মজা লাগে আমার, দারুণ লাগে আমার। যখন কোনো নিষ্পাপ মেয়েকে আমি ওই অবস্থায় দেখি তখন আমার শরীরের খিদে বেড়ে যায়, আর আমি তখনই শান্ত হই যখন আমি ওকে নিষ্ঠুরভাবে ভালোবাসবো। আমি এরকমই। আর আমি যে শহরে যাই 2-4টে শিকার আমি অনায়াসেই পেয়ে যাই, কিন্তু যখন আমার সন্দেহ হয়, যখন আমায় লোকে চিনতে পারবে, পুলিশ আমায় ধরে ফেলবে, তখন আমি ওই শহর থেকে পালাই, যেমনটা আজ ঘটতে চলেছে। কিন্তু যাওয়ার আগে তোমার মা মেয়েকে তো মারতেই হবে, যাতে আমার সত্যিটা সারা জীবন গোপন থাকে।
শব্দ আসছে। চলো। তাহলে মা মেয়েকে বিদায়। তানু, কিরে কিরে, তোর কি মনে হয়েছিল পুলিশ ঘুমোচ্ছে? হ্যাঁ, সমীর আর জিতুর সঙ্গে সঙ্গে তুইও পুলিশের সন্দেহের তালিকায় ছিলি। আর যখন আমরা তোর ব্যাপারে তদন্ত শুরু করি তখন তোর ব্যাপারে সব কিছুই জানতে পারি। তোর সব ঠিকুজি কুষ্টি আমাদের কাছে আছে। আর যখন তোর অ্যারেস্ট ওয়ারেন্টের ব্যবস্থা করছিলাম তখনই সমীর গিয়ে আমাদের খবর দেয়। সমীর? হ্যাঁ, যখন তুই রোশনিকে গল্প শোনাচ্ছিলি আমি তোর সব কথা ফোনে শুনে নিয়েছি। যখন রোশনি তোর বাড়িতে আসে আমি রোশনিকে কল করেছিলাম, ও কল না কেটেই ফোন রেখে দিয়েছিল। তারপর তোর সব সত্যি কথা আমি তো নিজের গলাতেই শুনেছি। তারপরেই আমি পুলিশের কাছে যাই, ওনাকে এখানে আনি। তুই আর বাঁচবি না। কিরে, মেয়েদের কষ্ট দিতে তোর খুব মজা লাগে না? চল, আমি দেখতে চাই তুই যখন নিজে কষ্ট পাবি তখন তোর কেমন লাগবে। এই, একে নিয়ে চলো, চল। সরি মা। অমর একজন চালাক শিকারী ছিল যে আলাদা আলাদা পরিচয়ে নানান শহরে থাকতো এবং অনেক মেয়েকেই তার লালসার শিকার বানিয়েছে। অবশেষে রোশনির সাহস এবং সমীরের চালাকির জন্য সে ধরা পড়ে। সে এখন জেলে আছে এবং তার কৃতকর্মের ফল সে ভোগ করছে। অমরের সাথে তাদের পরিচয় মাত্র 6 মাসের, কিন্তু তাতেই তারা এতটা ভরসা করে ফেললো যে মেয়েকে তার কাছে কোচিংয়ে পাঠিয়ে দিল। ফলে দুজনেরই জীবন সংকটে পড়ে গেল। তাই জন্য চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করবেন না, সব সময় সতর্ক থাকুন। আমি রবি কিষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী রোমাঞ্চকর এবং উত্তেজক পর্বে। তো থাকুন সতর্ক, থাকুন সাবধান এবং দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস।